কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি বনি, আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আগের দিন আমার বার্থডে গেছিল, তোমাদেরকে বলেছিলাম। তো বিশেষ কারণে বার্থডেটা সেলিব্রেশন করা হয়নি। আর মানে বার্থডে সেলিব্রেশন করা হয়নি তো কি হয়েছে, গিফট কিন্তু আমি ঠিক পেয়ে গেছি। তো হঠাৎ করে মানে আমার হাজবেন্ড, তোমাদের দাদাভাই আমাকে গিফট দিয়েছে, কিন্তু এমন গিফট দেবে আমি কখনো ভাবতে পারিনি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি গিফট দিয়েছে। এই গিফটটা হচ্ছে, দেখো এই, তোমরা দেখে বুঝতে পারছো কেউ যে এতে কি আছে? তোমরা গেস করে বলো তো যে এতে কি থাকতে পারে। তো গিফটটা পেয়ে তো আমি দারুণ খুশি। তো তোমাদের দেখাই যে কি গিফট পেলাম। আর জানো তো, এই গিফটটা পেয়ে না আমার অনেক মানে দিনের পুরানো কথা খুব মনে পড়ে গেল। তো তোমাদের সঙ্গে বলছি কি কথাগুলো। তো আগে চলো তোমাদেরকে গিফটটা দেখাই। এই একটা গিফট। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই। প্রথমেই তো আমার সব থেকে প্রিয়, আমি সব থেকে যেটা ভালোবাসি, সেই গিফটটা আমাকে এনে দিয়েছে অনেক দিন পরে। তো আমি ভাবতেই পারিনি যে আমাকে এরকম গিফট করতে পারে। তো অনেকে অনেক রকমই গিফট, মানে অনেকে অনেক কিছু উপহার দেয়। তো কেউ হয়তো ভারী গয়না, দামি শাড়ি, এগুলোই কিন্তু উপহার দেয়। কিন্তু উপহারটা কি দিচ্ছে সেটা মেন কথা না, উপহারটা পেয়ে যাকে দিচ্ছি সে কতটা খুশি তার সেইটাকে জেনে উপহার দেওয়াটাই মানে সব থেকে ভালো ব্যাপার। যে আমি উপহারটা পেয়ে কোন উপহারটা পেলে খুশি হব। তো আমার এই মনে ছোট ছোট যে ইচ্ছাগুলো, এই এই যে প্রথমেই হচ্ছে, এটা হচ্ছে ভাগবত গীতা। তো আমার খুবই প্রিয়। আমি ভগবান প্রচন্ড ভালোবাসি, ভগবান সবাই ভালোবাসে, কিন্তু আমিও খুব ভালোবাসি। তো আমার অনেক দিনের কেনার ইচ্ছা ছিল এটা। তা ফাইনালি সেটাই যে আমাকে এনে দিয়েছে। যে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, এটা একটা বই গেল। আর আর একটা বই এনে দিয়েছে, এই যে দেখো। বুঝতে পারছো লেখাটা উল্টো দেখাচ্ছে। তো এটা হচ্ছে শ্রী শ্রী একাদশীর মাহাত্ম্য ও দ্বাদশীর মাহাত্ম্য। তো আমরা একাদশী করি। তো একাদশীর দিন তো একাদশী করলে বিভিন্ন রকম গ্রন্থ পড়তে হয়, যেমন গীতা পাঠ করতে হয় বা একাদশীর মাহাত্ম্য পড়তে হয়। তো এই বইটা আমার কাছে ছিল না। তো আমি একদিন বলেছিলাম, কিন্তু আহ, মানে তোমাদের দাদাভাইয়ের যে মনে থাকবে এটা আমি ভাবতে পারি। আমি বলছি, কি এমন এনেছে যে বার্থডে গিফট এনেছে? তো তো বলছে দেখো কি নিয়ে এসেছি। আর দেখো যেটা পেয়ে মানে এই জিনিসগুলো পেয়ে যে আমি কতটা খুশি, তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শরৎ সমগ্র। তো আমি উপন্যাস গল্প পড়তে খুব ভালোবাসি, তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। তো এই বইগুলো দেখে না আমার অনেক দিনের পুরানো একটা কথা মনে পড়ে গেল। দেখি কটা গল্প আছে। তো প্রথমেই আছে দেখো মহেশ। তো মহেশ তো আমরা সবাই পড়েছি ছোটবেলা থেকে, তো প্রচুর গল্প আছে এর ভিতরে বইটায়। তো এই একটা গেল। আর হচ্ছে এই একটা, এই যে, এটা কি বলে তো, এইটা হচ্ছে রবীন্দ্র সমগ্র। তো রবীন্দ্রনাথের সমস্ত উপন্যাস, গল্প, সমস্ত সবকিছু এই বইটার ভিতরেই আছে। আর বইটা দেখছো কিরকম পুরো। আমার না এই গল্পের বই পড়া নিয়ে একটা
মানে গল্প আছে। চলো তোমাদের সঙ্গে বলি। তো গল্পটা হচ্ছে এইচএস পরীক্ষা চলে এসছে প্রায় ৩-৪ দিন বাকি আছে। তো উম তখন হচ্ছে আমি বই পড়তে মানে পড়ছি। তো আমি না সারাদিন ওই বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকতে আমার একদম ভালো লাগতো না। আর আমি ওভাবে বইও পড়তাম না। আমার যখন আ মানে পড়তে ইচ্ছা করতো একটু পড়তাম, আবার রেখে দিতাম। আবার ভোর ৪ টের সময় উঠে বা ৩ টের সময় উঠে বই পড়তাম। আর আমার বাবা না আমাকে রোজ ডেকে দিত ভোর ৩ টের সময় উঠে বই পড়ার জন্য। তো সেদিনও সন্ধ্যেবেলা পড়তে বসেছি। আ সন্ধ্যেবেলা পড়তে বসেছি, পড়ে খাওয়া-দাওয়া করে আবার একটু বই নিয়ে বসছি। আর হচ্ছে বই নিয়ে বসেছি। পড়তে না আর ভালো লাগছিল না পড়তে। তারপরে মনে হলো একটু গল্পের বই পড়ি। আর তখন আমার কাছে না আ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী যে উপন্যাসটা, তো ওই উপন্যাসটা ছিল। তো ওই উপন্যাসটা আমি পড়ছিলাম। তো আমি ভাবছি কি অল্প ২-১ পাতা পড়ি আবার রেখে দেব। বেশি পড়ব না আর রেখে দেব। তো পড়তে আর আমার একটা নেশা আছে গল্প বা উপন্যাস যাই পড়ি না কেন, এই রেখে দেবো করতে না কখন যে সবটাই পড়ে ফেলি তার কোনো মানে সময় ঠিক থাকে না। তো পড়তে অনেক রাত হয়ে গেছে। প্রায় রাত ২টো বেজে গেছে। ওই যে এই পাতাটা পড়ে রেখে দেবো, ওই পাতাটা পড়ে রেখে দেবো এরম করতে অনেক রাত হয়ে গেছে। আর পথের পাঁচালী উপন্যাস যারা পড়েছো তারা জানবে যে দুর্গা আর অপুর একটা যে মানে খুব একটা কষ্টের ব্যাপার দুর্গা যখন অসুস্থ হয়ে পড়ল দুর্গার বাবা যখন বাইরে গেছিল, তো সেই জায়গাটায় যখন এসে পৌঁছালাম, তো আমার এত কষ্ট হচ্ছে, আর জানো তো আমি না একটু কষ্ট সহ্য করতে পারি না। তো সেই সিনেমাতেও যদি একটু কষ্ট হয় আমি খুব কান্না করি। আবার বই পড়তে গেলে তো আর কথাই নেই। একটু কষ্ট পেলেই আমার চোখ দিয়ে অনর্গলদ জল পড়ে। তো আমি এরম ওই পড়ছি আর ফুঁপিয়ে কাঁদছি। কিন্তু বইটা যে বন্ধ করব সেরকম কিন্তু হচ্ছে না। বই ঠিক আমি পড়ে যাচ্ছি আর এদিকে মানে ফুঁপিয়ে কাঁদছি। আর আমার বাবার তখন শরীরটা খুব একটা ভালো ছিল না। অসুস্থ ছিল তো সারারাত কাশি হতো। তো কাশির জন্য শুতে পারত না, বসেই থাকতো। এবার বাবা ঘুমাতে উঠে পড়েছে। একটু ঘুমিয়েছিল তারপর উঠে পড়েছে। পড়ে আমাকে বলছে, "বুড়ি তুমি কাঁদছো? উম তা তুমি ঘুমাওনি?" আমি তখন বলছি যে, "হ্যাঁ, আমি বই পড়ছিলাম।" বলে, "তুমি কাঁদছো কেন?" এবার বাবা যেই আসছে দেখে আমি ভয়ে মানে পথের পাঁচালী যে বইটা ছিল আমার কাছে আমি লুকিয়ে দিয়েছি বালিশের তলায়। আর হ্যাঁ, বাবা এসে তখন জিজ্ঞাসা করছে, আর তখন না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটু মানে এই রিলেশনের ব্যাপারটা টুকিটাকি জেনে গেছিল। তার জন্য আমাকে বাড়ি খুব বকাবকি করেছিল। আর কোনো যোগাযোগ ছিল না মাঝে আমাদের। আর যোগাযোগ করতে দিতেও না। তো আমার বাবা ভেবেছে হয়তো সেই কারণেই আমি হয়তো মানে ফটো দেখছি বা চিঠি কি জানি না কি ভেবেছে। ভেবে প্রচন্ড রাগারাগি করছে ওই রাত্রে আমার উপরে প্রচন্ড বকাবকি করছিল। তারপরে আমি না সহ্য করতে পারে বলে, দেখাও কি কি করছিলে ওটা কি দেখাও।" বারবার বলার পরে আমি বের করে দিয়েছি। আমি ভাবছি যে পরীক্ষার আগে আ আমি এই গল্পের বই পড়ছি, বাবা দেখলে হয়তো বকাবকি করবে সেইটা মনে করে। আর বাবা ভাবছে অন্যরকম। তো যাই হোক, তারপরে আমি যেই গল্পের বইটা বের করে দিয়েছি, তো বাবা বলছে বলে, "২ দিন পরে পরীক্ষা, তুমি এখন গল্পের বই পড়ছো?" সে আরো উল্টো বকাবকি শুরু করে দিয়েছে। তো গল্পের সেই দিনের কথাগুলো না এই বইটা পেয়ে খুব মনে পড়ছিল। আর আমাদের স্কুলে যারা এইচএসে ভালো রেজাল্ট করেছিল তাদের না স্কুল থেকে আ হচ্ছে ফেয়ারওয়েল এর সময় মানে কার্ড দেওয়া হয়েছিল। তো আমাকেও দেওয়া হয়েছিল। কিন্তু তখন আমরা এইচএস পরীক্ষার পরে আমরা বিয়ে করে নিয়েছিলাম বলে আর লজ্জায় আমি আর স্কুলে যাইনি। আর আমার বইটা মানে ফেয়ারওয়েল এ যাওয়াও হয়নি। আর আ প্রত্যেকে এরকম একটা করে রবীন্দ্র সামগ্রী বই দিয়েছিল। এই যে এই বইটার কথা বলছি এই বইটা। তো এই বইটা আমার পাওয়া হয়নি। তো আমি না বই পড়তে প্রচন্ড ভালোবাসি। আর গল্পের বই, উপন্যাস এগুলো তো পড়লে আমার আর মানে কারোর সঙ্গে সারাদিন নাও কথা বললে আমার কোনো যায় আসে না। আমি বই পেলেই যথেষ্ট। তো আমার কিছু জিনিস খুব ভালো লাগে যেমন রেডিও। ফোন কিন্তু অত একটা ভালো লাগে না। সারাদিন ফোন ঘাঁটা আমার পছন্দই হয় না। কিন্তু আমি রেডিও ছেড়ে সারাদিন আমি বসে থাকতে পারি। আর এই বই। তো এই বই সবাইকে একটা করে দিয়েছিল। আমি পাইনি। তো তার জন্য না আমি খুব কান্না করেছিলাম। আর তখন তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে, "আমি তোমাকে ওই বই এনে দেব।" তো সে অনেক আগের কথা। ধরো ২০১৩ এ আমরা মানে বিয়ে করেছি। তো সেই তখনকার কথা। তো
সেই দিনের কথা ওর যে মনে আছে এটাই আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। আর জানো তো এই যে ছোট মানে বড় কিছু চাই না। যে ভারী আ গয়না, দামি শাড়ি, ভালো কিছু সবসময় যে আমাকে এনে দিতে হবে আমার একদমও মানে এসবের প্রতি আমার একদমও অতটা মানে ন্যাক নেই বলতে পারো। আমাকে তুমি ছোটখাটো জিনিস এনে দিলেই আমি তাতেই খুশি। আর আমার এই ছোট, ছোট উম মানে চাওয়াগুলো না তোমাদের দাদাভাই খুব মূল্য দেয়। আর খুব চেষ্টা করে পূরণ করার জন্য। যে কোনো কিছু আমি পছন্দ করি যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই এনে দেওয়ার আ চেষ্টা করে। যতটুকু পারে আমাকে এনে দেয়। এইজন্য না তোমাদের দাদাভাই একদম অন্যরকম, একদম আলাদা। তো জানি না জীবনে কি কর্ম করেছিলাম। তো হয়তো একটা কর্ম ভালো করেছিলাম তার জন্য তোমাদের দাদাভাইকে আমি মানে স্বামী হিসেবে পেয়েছি। আমি খুব গর্ববোধ করি ওকে নিয়ে। তো যাই হোক আমাদের জীবনে অনেক রকম গল্প আছে। তো সেসব গল্প তোমাদের সঙ্গে আর বলছি না। তো মানে এই জিনিসগুলো মানে এই কথাটা যে ও মনে রেখেছে এতদিন পরে নিয়ে এসেছে। তো ও গেছিল আদির জন্য খাতা, বই নিয়ে আসতে কলেজ স্ট্রিটে। গিয়ে ওই বইগুলো ও চোখে পেয়ে মানে পড়েছে। ও সেই সঙ্গে সঙ্গেই এনেছে। আমাকে কিন্তু বলেনি। তো বইগুলো পেয়ে তো আমি কি খুশি! আমি তোমাদেরকে বলে বোঝাতে পারব না। লোকে বলে না যে খুশিতে আত্মহারা হয়ে যায়, তো আমারও সেরকমই অবস্থা বলতে পারো। তো মানে আমার এই বইগুলো পেয়ে মনে হচ্ছে কি আমি যেন আগের দিনে ফিরে গেলাম। আমার আগে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। তো যাই হোক তোমরা কে, কে আমার মতো গল্প উপন্যাস পড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তা আজ তাহলে আসি।